থাকব পরে আধার গোরে, থাকব একা হেথাই পরে, থাকব পরে আধার গোরে, থাকব একা হেথাই পরে, কেউ তো সঙ্গী হবে না, অস্ত্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মা গো, আর ফিরিব না। ওই দেখো মা চারবিহারা পালকি নিয়ে আসে, কলাজ শূন্য হবে, বুকের ধনাজ কেড়ে নেবে, তোমার কলাজ শূন্য হবে, বুকের ধনাজ কেড়ে নেবে, রাখতে গো মা পারবে না, অস্ত্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা গো, ঘোমটা মুখের খুলে দোহাই লাগে দাও না মা গো, ঘোমটা মুখের খুলে ও মা গো, ঘোমটা মুখের খুলে, প্রাণ ভরে সবাইকে দেখি, বিদায় বেলায় জোড়ায় আখি, প্রাণ ভরে অস্ত্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মা গো, আর ফিরিব না। আমায় যখন একা ফেলে আসবে সবাই ফিরে রে মা গো, আসবে সবাই ফিরে, আমায় যখন একা সাগরে ডুবে যাবে, সবাই আমায় ভুলে রবে, তুমি মায়া আমায় ভুইল না, অস্ত্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, দাও গো বিদায় আমায় মা গো, আর ফিরিব না, অস্ত্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা, অস্ত্র জলে গোসল দিয়ে দাও সাজিয়ে মা। উপস্থিত আজকের এই জলসার স্বনামধন্য সভাপতি, মঞ্চে উপবিষ্ট ওলামা ইকরাম, সম্মানিত অতিথিবৃন্দ এবং আমার সম্মুখে বসে থাকা দূর দূরান্ত থেকে আগত ছুটে আসা ছোট বড় সম্মানিতা মা ও বোনেরা, প্রশংসা সে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে এক মাদ্রাসা কেন্দ্রিক কোরআন এবং হাদিসের আলোচনা শোনা এবং আমল করার যে সুযোগ দান করেছেন, সেই মহান মনিবের দরবারে আমরা মনে মনে শুকরিয়া আদায় করি, বলুন আলহামদুলিল্লাহ। অতঃপর শান্তি বর্ষিত হোক
সারা বিশ্বের নবীর ওপর, বিশেষ করে আমাদের শেষ নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি আপনাদের সম্মুখে মহাগ্রন্থ আল কোরআন থেকে কয়েকটি আয়াত এবং দুইখানা হাদিসে নববী পাঠ করেছি। এই আয়াত এবং হাদিসকে সামনে রেখে আজকে আমার আলোচ্য বিষয় সন্তানের উপরে পিতামাতার দায়িত্ব কি। সন্তান লালন পালন করার ক্ষেত্রে মা বাবার দায়িত্ব করণীয় কি, এ ব্যাপারে খুব গুরুত্বপূর্ণ তথ্যবহুল সংক্ষিপ্ত বিবরণের চেষ্টা করব ইনশাআল্লাহুল আজিজ। কারণ আমাকে আলোচনার ফাঁকে আমাকে বলা হয়েছে আদায়ের কথা, এজন্য লম্বা 1 ঘন্টা আপাতত আপনাদের কোরআন এবং হাদিসের আলোচনা শোনাবো। তবে আপনাদের আলোচনা শোনাতে গিয়ে আপনাদের একটু মুখটা বন্ধ রাখতে হবে। একটু আওয়াজ কিচিমিচি, মনে পাখির মতন পাখি বসিয়েছে সব থেকে নাকি, কিচমিচ কিচমিচ আওয়াজ করেন কেন? একটু চুপ থাকলে হয় না? আসলে চুপ করবে না এরা। বধূজা নাচবি সাথে মেয়েদের উপরে রাগে না। তো বলছে যদি কেউ বলে যে একটা মেয়ের সঙ্গে আর একটা মেয়ে আছে, ওরা চুপ আছে তো জীবনে বিশ্বাস করবো না। মানে আজকে সুযোগ পেয়েছে জালসা দিন, নন্না যা যাকে পেয়েছে ভেদার ভেদার করবে যে কি খেয়েছিলি, হ্যাঁ তো স্বামী কেমন আছে, কেমন সংসার চলছে, কয়খান শাড়ি দিলে, ওগুলো আলোচনা এখন নয়। আপনি চুপ করুন। চুপ না করলে কিন্তু আমি আলোচনা ভালোভাবে করার চেষ্টা করব। একদম সাইলেন্ট হন, খাদিজার মতন হন, মা আয়েশার মতন হন, ফাতেমার মতন হন। আমি তাদের কিছু উপমা আপনাদের সামনে দেব, অতএব একেবারে সাইলেন্ট হয়ে যান, কোনো কথা বলবেন না। একটু নিজেকে বিবেকমান মানুষ হিসেবে পরিচয় দেন। কারণ এই আপনার ক্যাচামেচিটাই ওই সোশ্যাল মিডিয়াতে উঠবে, তখন কমেন্ট করবে যে ওই পাখিগুলো কোথায় বসেছিল, কিচমিচ করা সহ্য হচ্ছে, মানে আওয়াজ বন্ধ হচ্ছিল না। ওই জন্য আপনার সম্মানটাকে রক্ষা করুন। মিডিয়ার সাংবাদিক, আপনার কিনা ইউটিউবাররা এসেছেন, আমার কথার পাশাপাশি যদি আপনাদের কথা না আসে একদম স্তব্ধ হয়ে যাবেন। আমি একটা গুরুত্বপূর্ণ কয়েকটি আয়াত পড়েছি। আয়াত আমি বিশেষ ভূমিকা নেব না, তবে ছোট্ট একটি কথা বলি। আজকে সারা পৃথিবীর মধ্যে ভালো মানুষের অভাব, ভালো মানুষ খুঁজে পাওয়া যায় না, দিনদারি মা পাওয়া যায় না। করবেন আজকালকার মায়েরা মৌলবীর কাছে 1 গ্লাস পানি নিয়ে চলে গেল, যে বলছে মৌলবী সাহেব একটু আমার বেটার লেগে একটু ফুক মেরে দেন না। কিসের ফুক? বলছে কথা শুনে না। কথা শুনবে কি করে? তুমি যা 12টা বাজিয়ে রেখেছো, কথা তো শুনবে না। একজন মায়ের দায়িত্ব কি ছিল সন্তানের উপরে, এ দায়িত্ব কটা আপনি কানে ভরুন এবং বাড়িতে গিয়ে বাস্তবায়ন করুন। তবে আপনার বউ আনার পরে আপনাকে ওই ছুঁড়ে ফেলে দেবে। যদি আপনি চান যে আপনার বউ আপনার কথা শুনুক, যদি আপনি চান যে আমার ছেলে আমার কথা মতন উঠা বসা করুক, তাহলে আপনাকে কয়েকটি টিপস দিব আজকে। এই টিপসগুলো আপনি অনুসরণ করুন এবং পরিবারে বাস্তবায়ন করুন। ইনশাআল্লাহ আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি আপনার সংসার শান্তি আসবেই আসবেই আসবেই। তবে যে আয়াতগুলো আমি পড়েছি, এই আয়াতগুলো আগে তর্জমা করে দিয়ে আমি একটা গুরুত্বপূর্ণ একটা বিষয়ের দিকে চলে যাব। বিসমিল্লাহির রহমানির রহিম। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, হে ঈমানদারেরা, হে ঈমানদার যারা তোমরা ঈমান নিয়ে এসেছো আমার উপরে, ওরে আমার মুমিন ভাই ও আমার মুমিনা বোনেরা, ভালো করে শুনেন আল্লাহ তাআলা এখানে কি বলছেন। যারা তোমরা আল্লাহকে বলে বিশ্বাস করেছো, এক কথায় তোমরা ঈমানদার, তো
আল্লাহ বলছে ইন্না মিন আজওয়াজিকুম ওয়া আওলাদিকুম, তোমাদের স্ত্রী, তোমাদের ছেলে মেয়ে, তোমাদের ছেলে মেয়ে সন্তান, এরা হচ্ছে তোমাদের আদুওয়াল্লাকুম, তোমাদের শত্রু। কি বললেন আল্লাহ? আল্লাহ বলছে তোমাদের স্ত্রীরা শত্রু, তোমাদের ছেলে মেয়েরা হলো শত্রু। ফাহজারুহুম, তাদের কাছ থেকে সতর্কতা অবলম্বন করো, তাদের কাছ থেকে অবলম্বন করো, সাবধান হও, তারা তোমাদের শত্রু। কথাটা বুঝলেন না? আপাতত পেন্ডিং এ রাখেন। এখানে আল্লাহ শত্রু বলেন, আবার আল্লাহ বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, আল মালু ওয়াল বানুনা জিনাতুল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার ধন সম্পদ, জায়গা জায়গা, জমি জায়গা, বাড়ি, এগুলা হচ্ছে এক প্রকার সম্পদ। আল মালু ওয়াল বানুনা, আল মালু ওয়াল বানুনা, এবং তোমার সন্তান সন্ততি, ছেলে মেয়ে, এগুলো হচ্ছে তোমাদের জন্য সৌন্দর্য, এগুলো তোমাদের সৌন্দর্য। কেন সৌন্দর্য তোমরা শুনে নাও। কোন মা যদি বন্ধা হয়, যদি আপনার কি নাম বাঝা হয়, তাকে যদি আল্লাহ সন্তান না দেন, বছরের শিশু, 2.5 বছরের শিশু যখন মাকে মা বলে ডাকে, মায়ের কলিজাখানা ঠান্ডা হয়ে যায়, তখন আব্বু বলে কোলে নেয়, আর বারবার ওরে আমার লাল, ওরে আমার ধন, এই বলে মায়ের মুখে হাসি ফোটে, আর বাচ্চাকে বারবার কোলে নেয় আর আদর করে। কেন করে? এই সন্তানটা হচ্ছে আপনার সৌন্দর্য। সন্তান থাকলে ওই পরিবারটা ধন্য হয়, ভালো হয়। কিন্তু যেই মা বাজা হয়ে আছে, বন্ধা করে দিয়েছেন, আল্লাহ ওকে সন্তান দেয় নাই, ওই বাড়িটা হচ্ছে আপনার অন্ধকারের মতন। কেন অন্ধকার? কারণ ওই ভবিষ্যতে প্রদীপ জ্বালার লোক নাই। স্বামী স্ত্রী যদি দুজনেই মারা যায়, তাহলে তাদের প্রজন্ম ওখানেই শেষ হয়ে গেল। কিন্তু যদি তার সন্তান ছেলে মেয়ে থাকে, বেটা বেটি থাকে, বাপ মা যদিও মরে যায়, তার সন্তানরা বলবে এটা আমার বাপের বাড়ি, ওরা বলবে এটা আমার মায়ের বিছানা, ওরা বলবে এটা আমার মায়ের, এটা কলস, মা আমাকে এটা দিয়েছে। ওই জন্য আল্লাহ বলছেন তোমাদের ছেলে মেয়ে, ধন সম্পদ, এগুলো হচ্ছে সৌন্দর্য। দুটা হলো। আর একটা আল্লাহ আয়াত করেছেন, ওয়ালামু আন্নামা আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম, আল্লাহ এখানে বলছেন আমওয়ালুকুম ওয়া আওলাদুকুম ফিতনা, তোমাদের সন্তান সন্ততি হচ্ছে, মাল টাকা করি পয়সা হচ্ছে তোমাদের জন্য ফিতনা, এটা তোমাদের জন্য বাবা ফিতনা। এই ফিতনাটা এমনই ফিতনা, অন্য আয়াতে আমার আল্লাহ বলছেন তোমার সন্তানরা হচ্ছে পরীক্ষার বস্তু, এটা পরীক্ষা করার জন্য এদেরকে পাঠানো হয়েছে, তুমি এদের সঙ্গে কেমন ব্যবহার করবে রে, এই জন্য আমি সন্তানটাকে পাঠালাম। সন্তান তাহলে শত্রু হবে, আবার বন্ধু অর্থাৎ ভালো সৌন্দর্য হবে। কিন্তু এবার শুনেলেন, যতই আপনি আয়াত শুনেন না কেন, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা তাহরিমের মধ্যে বলছেন, সূরা তাহরিমে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। ও বোনেরা, ভালো করে আয়াতটা অনুধাবন করুন। আমার আল্লাহ বলছেন হে ঈমানদারেরা, কু আনফুসাকুম, আগে নিজেকে বাঁচো, নিজেকে বাঁচার চেষ্টা করো। কোত্থেকে রে? তো জাহান্নামের আগুন থেকে। আগে তুমি নিজেকে বাঁচাও, তারপরে তোমার আহাল পরিবারকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। কি সেই জাহান্নাম?
এই জাহান্নামের আগুনটা কেমন হবে, এই জাহান্নামের লকড়ি কে হবে, এর জ্বালানিটা কে হবে? আমার আল্লাহ বলেন ওয়াকুদুহান নাস ওয়াল হিজারা, এই জাহান্নামের ইন্ধন হবে মানুষ এবং পাথর। আল্লাহ এই জাহান্নামটা লকড়ি দিয়ে জ্বালাবে না, কাঠ দিয়ে জ্বালাবে না, কয়লা দিয়ে জ্বালাবে না রে, গ্যাস দিয়ে জ্বালাবে না। এই জাহান্নামের আগুনটা দাও 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 করে জ্বলবে। কেমন জ্বলবে? তো মানুষের মাধ্যমে আর আপনার পাথরের মাধ্যমে দাও দাও করে আগুন জ্বলবে। এর ইন্ধন হবে মানুষ। মানুষ জাহান্নাম দেখে ত্রাহি ত্রাহি করবে আর তারা ছুটে পালাবে, কিন্তু পালাবার কোনো রাস্তা থাকবে না। যখন মানুষ জাহান্নামকে দেখবে কাঁদতে থাকবে, হায় রে জাহান্নাম, এখান থেকে কিভাবে পালানো যায়, এই জাহান্নাম থেকে কিভাবে পালানো যায়, তখন তারা ত্রাহি ত্রাহি করবে। আর আর ফেরেশতা একদিকে থাকবে, ওই জাহান্নামীদেরকে ধরা হবে এমন ভাবে এক হাতের মুঠোয় ধরা হবে, যেমন আপনার হাতে বালু উঠলে আপনি গুনতে পারবেন না কতটি আপনি বালি উঠিয়েছেন। বালি যেমন কণা কণা, বালু আপনি গুনতে পারবেন না, বালি আপনি ধরে গুনতে পারবেন না। ঠিক তেমনি ভাবে একটা জাহান্নামে ফেরেশতা আছে, ওই ফেরেশতা কিনা নামে দারওয়ান জাহান্নামীদেরকে বলবে, ওরে জাহান্নামের দল, ওরে বোনেরা, ওরে মেয়েরা, তোমরা কেন জাহান্নামে এসেছো বলো? তারা এক কথায় জাহান্নামীরা উত্তর দেবে, আমরা আলেমদের কথা শুনি নাই, এ কোরআনের কথা শুনি নাই, বেপরদায় চলেছিলাম, মাথায় ওন্নাটাকে আমরা নিচে নামিয়ে দিয়েছিলাম, পরপুরুষকে আমরা আকর্ষণ করেছিলাম, নিজের আপনার শরীরকে হেফাজত করে নাই, নামাজ পড়ি নাই, রোজা রাখি না, এই কারণে আজকে জাহান্নামে আসতে হয়েছে।